বন্ধুরা, শুভ সকাল। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে রবিবার, আজকে হচ্ছে রাধাষ্টমী। তো আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল নিয়ে যাব নিচে, ছোট্ট করে একটা আয়োজন করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে চলে এসেছি গোপাল রাধাকে দুজনকেই। তো চলো স্নানটা করিয়ে নেওয়া যাক। আজকে আমি গোপাল রাধাকে দুজনকেই পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবো। তা আমাকে একজন বলেছে যে বিশেষ কিছু দিন, রাধাষ্টমী কেন বা জন্মাষ্টমী কেন, বিশেষ কিছু দিনে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করানো নাকি খুব ভালো। তা আমি সেই জন্য প্রথমে ঘি, মধু, তারপরে চিনি, তারপরে দই ও দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে নিলাম। তারপরে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমি সেরকমভাবে কোনো একটা নিয়ম জানি না যে এইটাই সঠিক নিয়ম, এটাই আসল নিয়ম। তো যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে বলো, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি মনে করি যে গোপাল সেবা কেন, রাধা সেবা কেন বা ভগবানের সেবাই হোক না কেন, সেটা আগে দরকার হয় মনের ভক্তি। ভক্তি থাকলেই সব যথেষ্ট। কারণ তুমি যদি ভগবানকে শুধু জল বাতাসা দিয়েই দাও, সেটাও ভগবান খুশি মনে গ্রহণ করবে। আর যদি তুমি ভগবানকে 56 ভোগ অন্ন সাজিয়েও দাও, সেটাও ভগবান খুশি মনে গ্রহণ করবে, যদি তোমার মনটা ভালো থাকে। তো চলো, আমার স্নানও করানো কমপ্লিট। এখন তুলে নিয়েছি রাধাকে কোলে। তো তাকে এখন সুন্দর একটা নতুন জামা, জানো তার এই জামাটা আমি সুন্দর করে কাটিয়ে এনেছি, হাতে কাটানো। এটা আমি কিনিনি। কত সুন্দর লাগছে না? ছোট্ট একটা টিপ পরিয়ে দিলাম রাধামণিকে। এবার বসিয়ে দেবো সিংহাসনে। এখন তুলে নিয়েছি গোপু সোনাকে। দেখো বন্ধুরা, আমি গোপু সোনার জন্যও সেমই একটা ড্রেস কাটিয়ে এনেছি, দুজনের জন্যই সেম। দেখেছো তো? আসলে আমি চেয়েছিলাম রাধাষ্টমীতে আর জন্মাষ্টমীতে দুজনকেই একই রকমের ড্রেস পরাবো, কিন্তু জন্মাষ্টমীটাও সেটা সম্ভব হয়নি কোনো একটা কারণের জন্য। তো কিন্তু রাধাষ্টমীটা চেষ্টা করেছি। দেখো খুব সুন্দর লাগছে না? সিংহাসনে বসিয়ে দিয়েছি দুজনকেই। এখন মিডিলে দিয়ে দিয়েছি একটা গীতা বই। আমি শুনেছি যে গোপাল যেখানে থাকে, গোপালের পাশে একটা গীতা বই দিতেই হয়। দেখো বন্ধুরা, বলতে বলতে দাদাও চলে এসছে পুজো করতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। প্লিজ ভিডিওটাতে লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, বাই বাই।